আসসালামু আলাইকুম, আমি এই যে শরীফ। আজকে কোনো সময় আমি আমার নিজের লুক দেখানোর জন্য আজকে ভিডিও করতেছি না। যাই হোক, মাথার চুল ফালাই দিছি। আমি প্রতি বছরই একবার মাথার চুল ফালাই দিই, একবারে ন্যাড়া করে ফেলি। যাই হোক, যেটা মুখ্য বিষয়, আমি কোনো সময় কারো কাছে হাঁস নিজে গিয়ে ডেলিভারি দেই নাই। তবে আজকে দুই জায়গার মধ্যে আমি নিজে ডেলিভারি দিছি। তার কারণ হলো, আমার এখানে বড় হাঁসের বাচ্চা আর নাই। নাই বললে আর মনে হয় 4-5টা বাচ্চা আছে। তো সকালে একজন আসছিল, উনি 10টা বাচ্চা নিতে চাইছে। তো আমার অলরেডি মানে মানুষের কাছে জবাব দেওয়া ছিল 8টা বাচ্চার। তো 8টা বাচ্চাই আজকে নিজে ডেলিভারি দিছি। কারণ হলো, সকালে এক ভদ্রমহিলা আসছিল, উনি আরেক জায়গা থেকে ঠিকানা নিয়ে আমার এখানে আসছে। উনি বলছিল যে আমাকে 4টা বাচ্চা দিয়ে দেন, আমি বিকাশে টাকা পাঠিয়ে দিব। তো আমি ওই ভদ্রমহিলারে দিই নাই। না দেওয়ার পরে নিজের কাছেও খারাপ লাগতেছে। পরে কি করলাম, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি বাসা যান, আমি নিয়ে আসতেছি বাচ্চা। তো এই জন্য চিন্তা করলাম যে যেহেতু মহিলারে বললাম যে নিয়ে যাব, তো অবশ্যই আমার নিয়ে যেতে হয়। এর জন্য পরবর্তীতে যাওয়া। তো এক জায়গায় যেহেতু গেছি, আরেকজন মন খারাপ করবে। তো দুই জায়গার মধ্যেই আমি দিয়ে দিতেছি ভিডিওগুলা। মহিলারা আমি নিজের হাতে দিয়ে আসছি বাচ্চা ডেলিভারি। তো যারাই আমার কাছ থেকে বাচ্চা নেন, তাদেরকে একটা কথা বলি, 3 মাস বয়স হইলে এখানে এই সাইজের যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো কিন্তু আমি বিক্রি করি না কেন, এই বাচ্চাগুলোর এখনও ব্রুডিং পিরিয়ড শেষ হয়নি। আমি বাচ্চা বিক্রি করি কোন সাইজের, ওই যে সাদা, ওই যে বড় সাইজের যে বাচ্চা, ওই সাইজের বাচ্চাগুলো বিক্রি করি। কারণ আমি আমার এখান থেকে নিয়ে যাতে কোনো ধরনের ঝামেলা না পোহানো লাগে, ওই অবস্থায় আমি বিক্রি করি, যাতে একবার আপনি ফিট থাকতে পারেন। তো আলহামদুলিল্লাহ প্রচুর বাচ্চা আছে, সমস্যা নাই, এখনও ফুটতেছে। যারাই নেবেন, হয়তো আবার 10-12 দিন দেরি হবে। এখন যদি কেউ নিতে চান, তাহলে 4টা বাচ্চা আছে, 4টা নিতে পারবেন। আমার সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন। তো আল্লাহর রহমতে আর 10-12 দিন পরে আবার বাকি বাচ্চাগুলো বিক্রির জন্য প্রস্তুত হয়ে যাবে, সমস্যা নাই। তো আজকে নিজের হাতে ডেলিভারি দিলাম, এর জন্যই আমার মূলত ভিডিওটা করা। আর আমি সবাইই বলে দেই যে আমার ফেসবুক পেজটারে ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজের ফলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে এখান থেকে, ফেসবুক থেকে আমার যেমনই আর্ন বড় বিষয় না, যাতে আপনারা মানে সঠিক গাইডলাইনটা পান। যে বাচ্চাগুলো এখন ডেলিভারি নিতেছেন, এগুলোর বয়স কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে। তো আমার এখানে আর 4-6টা বাচ্চা আছে বড়, পরে আবার 15 দিন পরে বিক্রি করতে হবে। তো এই বাচ্চাগুলোর বয়স 1 মাস হয়ে গেছে। আর 2 মাস পরে এগুলারে প্রথম লিভার টনিক খাওয়াইতে হইব, তারপরে কৃমি ওষুধ, পরে আবার লিভার টনিক, তারপরে যেই মাল্টিভিটামিন আছে, একটা মাল্টিভিটামিন খাওয়াই দিলেই চলবে ইনশাল্লাহ। তো আমার কাছ থেকে বাচ্চা নেন, আমি সবসময় একটা কথা বলে রাখি যে ওষুধ অনেক খাওয়া ঠিক না, তবে ওষুধ বুইজা খাওয়াইতে হইব, ঠিক মতো খাওয়াইতে হইব। বিশেষ করে কৃমি ওষুধ, যারা ছাগল, হাঁস, মুরগি যারাই পালন করেন, অবশ্যই কৃমি ওষুধ মাস্ট আপনার খাওয়াইতে হইব। কৃমির জন্য অনেক ধরনের রোগ দেখা দেয়। তো আশা করি সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আমার পেজটারে ফলো করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আর যদি কারো কোনো ইনফরমেশন লাগে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ গোসল করতেছি কেমন, একবার হাউজের ভিতরে ডুবাইয়া মাত্র আমি ক্ষেতের থেকে নিয়ে আসছি। এখন এদেরকে গোসল করার সময় দিছি, গোসল করতেছে। একটু পরে আবার ঘাস দিব রাত্রে, আর সকালে একটু খাবার দেই, আর সারাদিনই ঘাস খায়। তো কৃমি ওষুধ অবশ্যই খাওয়াবেন। 3 মাস বয়সে রাজা হাঁসের কৃমি ওষুধ খাওয়াবেন। আর বিশেষ করে যাদের বাড়ির সাথে রাজা হাঁস আছে, বাজার থেকে কিনে নিয়ে আসছেন, তারা আল্লাহর রস্তে আমার সাথে যোগাযোগ করবেন না। বাজারের হাঁসগুলা যদি নিয়ে আইসা পড়েন, তার মানে আপনি টাকা দিয়া রোগ কিনে নিয়ে আইসা পড়ছেন। তো ওই অবস্থায় পরবর্তীতে যদি রোগে ধরে, তাইলে ওই হাঁসগুলা বাঁচানো সম্ভব হয় না, ওই হাঁসগুলা বাঁচানোও যায় না। তো পরবর্তীতে দেখা যাবে যে আপনি বাজার থেকে আপনার পাশের বাড়িও কেউ নিয়ে আসছে, তো আপনি পরবর্তীতে আমার কাছ থেকে বাচ্চা নিছেন, আমার বাচ্চাগুলো রোগে ধরবে। কারণ ভাইরাস এমন খারাপ জিনিস, এটা একটা রোগ না, এটা একটা ভাইরাস। এই ভাইরাসে ডাক প্লেগ, ডাক কলেরায় কোনো হাঁসেরই ছাড়ে না। ইভেন আপনি একটা ডাক প্লেগ, ডাক কলেরার ভাইরাসের ফার্মের সাথে গিয়ে যদি যান, তাইলে আপনার ফার্মের মধ্যে ঢোকার সম্ভাবনা 99%। তো সুতরাং হাঁসের আর মুরগির রোগ অনেক সেন্সিটিভ। তো যদি বাজার থেকে কেউ নিয়ে আসেন আগে থেকে, বা আপনার পাশের বাড়ি কেউ নিয়ে আসে, তাহলে আল্লাহর রাস্তায় আমার সাথে যোগাযোগ করবেন না, আমার কাছ থেকে বাচ্চা নিয়েন না। আর আমি প্রতিবারই বাচ্চা ডেলিভারি দেওয়ার আগে জিজ্ঞেস করি যে আপনি বাজার থেকে কোনো বাচ্চা নিয়ে আসছেন কিনা। যদি বাজার থেকে কোনো বাচ্চা না নিয়ে আসেন,
তাইলে আমি একমাত্র বাচ্চা দেই, বা বাচ্চা আমি নিজের হাতে তো কোনো সময় ডেলিভারি নিয়ে দিই না। তো যাদেরই বাচ্চা লাগবে আমার কাছ থেকে আইসা নিতে হবে। আর যদি বাজারে কোনো বাচ্চা আপনার বাড়ির সাইডে বাইডে থাকে বা আপনি নিজে নিয়ে এসে থাকেন, তাহলে আপনি আমার কাছ থেকে আল্লাহর রাস্তায় বাচ্চা নিয়েন না। ওকে, ধন্যবাদ। আমি যাকে ডেলিভারি দিলাম ওই ভিডিওটা একটু দেখাই। অসুবিধা নেই, আমি কাট আমি দেখে দিচ্ছি, আমার আবার প্রয়োজন হইলে আমি আমার হসপিটালও বুঝছেন না, আমার এই হসপিটালের মধ্যে যায় এইটা ফেসবুক পেজের মধ্যে দেবো। আচ্ছা, এই প্রথম আমি কোনো বাচ্চা নিজের হাতে ডেলিভারি দিছি, আদারওয়াইজ আমি কোনো বাচ্চা ডেলিভারি কোনো সময় নিজের হাতে দিই না। ঠিক আছে, ওকে, খুশি তো? ওকে ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি সাধারণত বাচ্চা কারোর নিজের হাতে ডেলিভারি দিই না। আমার বাসা থেকে আমি সবসময় 1000-1200 বাচ্চা প্রতি বছর বিক্রি করি, কিন্তু আমি সবাই আইসা নিতে হয়। এই প্রথম আমার নিজের হাতে কোনো বাচ্চা ডেলিভারি দিলাম, তাও তোমার আম্মাই সকালে গেছে দেখা, নাইলে আমি যে জীবনও দিতাম না, আমি আসতাম না। আমি হাজার টাকা দিয়েছি, পরে এক মহিলা আসছে, আচ্ছা, হ্যাঁ, ওকে, যোগাযোগ করছি, ওরা কইতাছে, ধন্যবাদ। সামনে যান।